হত্যা করা আবু সাঈদরা, আবু সাঈদের পরিবারের হাহাকার কোনো দিন যাবে না, পরিবারের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে, তাদের খোঁজ খবর আমরা কেউ রাখব না। কিন্তু এই নিপীড়িত নির্যাতিত এই দেশে আবু সাঈদরা বারবার ফিরে আসে, এদের মৃত্যু হয় না, এরা বারবার ফিরে আসে, অধিকার আদায়ের দাবিতে বারবার ফিরে আসে। ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে যিনি থাকতে পারেন না, যারা থাকতে পারেন না, রাজ পৃষ্ঠপোষকতার যারা প্রজা হন, রাজাকার তারা, সেই রাজাকার বা সেই রাজাকাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলো কি আসলো না তা দিয়ে দেশের মানুষের কিচ্ছু যায় আসে না। সেই রাজাকাররা কি লিখলো আর কি না লিখলো সেটা দিয়ে কিচ্ছু যায় আসে না। এই রাজাকাররা 1971 সালে রাইফেল হাতে যুদ্ধ করতে যেতে পারেনি যুবক থাকা সত্ত্বেও। আবার বলি, যারা যুদ্ধে যেতে পারে তাদের সবাই রাজাকার, তাদের সবাই মুক্তিযুদ্ধ বিরোধী, এটা ভাবার কোনো কারণ নাই। কিন্তু আজকে কেন এই কথাটা বলছি? এই কথাটা বলছি এই কারণে, এই 1971 সালের তাগড়া যুবক যে যুদ্ধে যায়নি, সেই ব্যক্তিগুলো এখন যখন মুক্তিযুদ্ধ নিয়ে লাফালাফি করে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে অমানবিকতাকে সমর্থন করে, তাদের জন্য বাধ্য হয়ে প্রশ্নটি তুলছি। আমি এই প্রশ্ন তুলতে চাই না। তারা তত্ত্ব হাজির করে, 1971 সালে যিনি মুক্তিযুদ্ধে যাননি তারা তত্ত্ব করে একজন রাজাকার সারা জীবন রাজাকার, একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা নন। কি ধৃষ্টতা এই টাটুকারদের! একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা, সে যদি কোনো অন্যায় অপকর্ম করে তার বিচার হবে, কিন্তু তার মুক্তিযুদ্ধের খেতাব, তার মুক্তিযোদ্ধা পরিচয় কোনো দিন চলে যায় না। আপনারা মুক্তিযুদ্ধ হননি, সুবিধা পাবেন এই আশায়। সেই ক্ষেত্রে এখন মুক্তিযোদ্ধাদের নিয়ে টানাটানি করার, তথাকথিত গবেষক, লেখক, ইতিহাসবিদ হওয়ার, শিক্ষক হয়ে তাদেরকে নিয়ে টানাহেঁচড়া করার কোনো অধিকার আপনাদের নাই। এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ, এই বাংলাদেশ স্বাধীনতাকামী বাঙালির বাংলাদেশ, এই বাংলাদেশ স্বাধীনতাকামী যারা বাঙালি নন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি, তাদের বাংলাদেশ। সবাই মিলেমিশেই এই বাংলাদেশ। এই বাংলাদেশে আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন কি আসলেন না তা দিয়ে কিছুই আসে যায় না, আপনাকে হিসেব করার সময়ও কারো নাই। সুতরাং মানুষকে ভয় না দেখিয়ে, শিক্ষার্থীদের ভয় না দেখিয়ে, ন্যায্যতার দাবিতে যে আন্দোলন, কোটা সংস্কারের যে আন্দোলন, সেই ন্যায্যতার দাবি মেনে নেন। মানুষের হৃদয় থেকে ভয় দূর করার ক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখেন, না হলে আপনাদের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে, সেটা নিশ্চয়ই আমরা কেউ আশা করি না।